বাংলার এক পুরনো গ্রামের নাম ছিল কাশীপুর। গ্রামের শেষ মাথায় ছিল বিশাল এক কবরস্থান। দিনের বেলাতেও সেখানে কেউ যেত না, কারণ রাত হলেই নাকি মৃত মানুষদের আত্মা কবর থেকে বের হয়ে ঘুরে বেড়াত। সবচেয়ে ভয়ঙ্কর ছিল এক আত্মা, কালো ফকির। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি শফিরুল আবারও আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে আসলাম। চলেন গল্প শুরু করি। লোকজন বলতো বহু বছর আগে এক কালো জাদুকর ফকিরকে গ্রামের মানুষ পিটিয়ে মেরেছিল। মরার আগে সে অভিশাপ দিয়ে বলেছিল, আমি ফিরব আর পুরো গ্রাম ধ্বংস করব। তারপর থেকেই শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। রাতে মানুষ উধাও হয়ে যেত, ঘরের দরজায় রক্তের দাগ পাওয়া যেত, আর মাঝরাতে কবরস্থান থেকে ভেসে আসত ভয়ঙ্কর হাসি। সেই গ্রামেই থাকত যুবক হামজা। সে ছিল গ্রামের মসজিদের মুয়াজ্জিনের ছেলে। এক রাতে হামজার ছোট ভাই নিখোঁজ হয়ে গেল। ঘরের দেয়ালে শুধু রক্ত দিয়ে লেখা ছিল, কবরস্থানে আয়। হামজার চোখ রাগে লাল হয়ে উঠল। সে সিদ্ধান্ত নিল আজ রাতেই সেই অশুভ শক্তির শেষ করবে। রাত 12টা, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, চারদিকে কুকুরের কান্নার শব্দ। হামজা হাতে আগুনের মশাল, লোহার দা আর পবিত্র পানি নিয়ে কবরস্থানের দিকে রওনা দিল। কবরস্থানে পৌঁছাতেই বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। হঠাৎ মাটির নিচ থেকে শব্দ এলো, ঠক ঠক ঠক। তারপর একটার পর একটা কবর ফেটে যেতে লাগলো, ধড়াম ধড়াম। হামজার বুক কেঁপে উঠল। কবরের ভেতর থেকে কালো ছায়ামূর্তি বের হতে লাগলো। তাদের চোখ জ্বলছে লাল আগুনের মতো। সবাই একসাথে বলল, ফিরে যা। কিন্তু হামজা পিছিয়ে গেল না। সে চিৎকার করে বলল, আমার ভাই কোথায়? হঠাৎ কবরস্থানের মাঝখানে কালো ধোঁয়া জমতে শুরু করল। ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে বের হলো কালো ফকির। তার শরীর পুচে গেছে, চোখ দুটো অন্ধকার গর্তের মতো, হাতে মানুষের হাড় দিয়ে বানানো লাঠি। সে ভয়ঙ্কর কণ্ঠে বলল, তোর ভাই এখন আমাদের। হামজা রাগে দা নিয়ে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু কালো ফকির এক হাত নাড়তেই হামজা দূরে ছিটকে পড়ল। চারপাশের কবরগুলো কাঁপতে লাগলো, মাটি ফেটে শত শত কঙ্কাল বের হয়ে এলো। হামজা বুঝল একা লড়াই করে জিততে পারবে না। ঠিক তখন সে বাবার শেখানো দোয়া পড়তে শুরু করল। হঠাৎ তার হাতে থাকা পবিত্র পানি জ্বলজ্বল করতে লাগলো। কালো ফকির চিৎকার করে উঠল, না, এটা বন্ধ কর। হামজা পুরো পানি ছুঁড়ে মারল ফকিরের দিকে। ধুম! পুরো কবরস্থান কেঁপে উঠল। কালো ফকির আগুনে জ্বলতে লাগল। সে চিৎকার করতে করতে বলল, আমি আবার ফিরব। তারপর মুহূর্তেই সব নিস্তব্ধ, সব কঙ্কাল মাটিতে পড়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ কবরস্থানে গিয়ে দেখল হামজা অচেতন অবস্থায় পড়ে আছে, আর তার পাশে তার ছোট ভাই জীবিত। সেদিনের পর কাশীপুর গ্রামে আর কখনো কোনো অশুভ আত্মা দেখা যায়নি। তবে আজও গভীর রাতে কেউ কেউ বলে, কবরস্থানের ভেতর থেকে নাকি ফিস ফিস শব্দ ভেসে আসে, আমি আবার ফিরব। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে কাল রাত 8টায় নতুন কোনো ভয়ানক গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।